खर्च करते हो वो बहुत बड़ी बात है। और लॉस कुछ भी करेंगे। গুড মর্নিং সবাইকে। এখন সময় সকাল 6টা। এখন আমি আছি হাওড়া স্টেশনের বাইরে। বাসে করে আমরা এসেছি এখানে। এই স্টেশনের এই জায়গাটায় নামিয়ে দিল। এবার আমরা স্টেশনে ঢুকবো, কারণ আবারও চলেছি নতুন একটি ভ্রমণের গল্প শুরু করতে। আজ আমরা হাওড়া থেকে যাব টুন্ডলা 12303 পূর্বা এক্সপ্রেসে। হ্যাঁ, এই ট্রেনের অনেক খারাপ অভিজ্ঞতার কথা শুনেছি, কিন্তু কখনো সেরকম অভিজ্ঞতা হয়ে ওঠেনি। এই ট্রেনে আজ আমরা প্রথমবার যাত্রা করব পূর্বা এক্সপ্রেসে। আর চলুন দেখা যাক কেমন অভিজ্ঞতা হয়। এখন সময় 7:30। এই যে ট্রেন ট্রেনটি দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমরা জার্নি করছি 3rd এসিতে। আমাদের কোচ নাম্বার হলো B5 আর মিডিল আর আপার সিট দিয়েছে। সিট নাম্বার হলো 53 আর 54। জেনারেলে কিন্তু এখান থেকেই বেশ ভিড় আছে। আর একটা জিনিস দেখলাম যে আমরা যখন এসেছিলাম ট্রেন দেয়নি, তখন থেকেই দেখলাম জেনারেলে যারা যাবেন তারা কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু হাওড়া স্টেশনে আমি দেখিনি, এবারেই আমি দেখতে পেলাম এই জিনিসটা। আর পুলিশ রয়েছেন, যখন ট্রেন এলো এক এক করেই ঢোকাচ্ছেন। কোনো হুড়োতাড়ার কিন্তু কিছুই নেই, মানে যে আগে আসবে লাইনে দাঁড়াবে সেই কিন্তু আগে যাবে। এই জিনিসটা বেশ ভালোই। একদম 8টা বাজে আর ট্রেন এখনই ছেড়ে দিয়েছে। হ্যালো 12303 পূর্বা এক্সপ্রেস। এটি সকাল 8টায় হাওড়া থেকে ছেড়ে নিউ দিল্লি পৌঁছায় 6:05-এ। তবে আজ আমরা নিউ দিল্লি যাব না, আমরা যাব টুন্ডলা পর্যন্ত। টুন্ডলায় পৌঁছানোর সময় হলো রাত 2:48-এ আর নিউ দিল্লি পৌঁছানোর সময় হলো সকাল 6টায়। বর্ধমান জংশন ঢোকার টাইম হলো 8:55-তে। এখন সময় 9:12। এখন আমরা বর্ধমান জংশনে ঢুকছি। আজকের এই জার্নিতে টুন্ডলা স্টেশন পর্যন্ত, টুন্ডলা স্টেশন ধরে টোটাল 22টি স্টেশনে দাঁড়াবে। টুন্ডলার পরেই রয়েছে একটি স্টেশন, তারপরেই দিল্লি। দুর্গাপুর আসার সময় হলো 9:47। এখন বাজে 9:49। এখন আমরা এসেছি দুর্গাপুর। আসানসোলে এসে কিন্তু ট্রেনটা একেবারেই মেকআপ করে দিয়েছে। এখানে একদম কারেক্ট টাইমেই এসছে। 10:21-এ আসার টাইম, 10:21-এই এসেছে। জামতারা আসার সময় হলো 11:03 আর এখন বাজে 11:09। আমরা এই জামতারা স্টেশনে ঢুকছি। लोग नहीं खाते हैं, कुछ लोगों को भूख लगता है। नींबू बस জাসিদ জংশনে আসার সময় হলো 11:53। এখন বাজে 12:07।
ট্রেনেই প্যান্ট্রি কার যেহেতু রয়েছে তাই আমরা এখান থেকে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। এক থালি অর্ডার দিয়েছিলাম। খাবারে কি কি দিয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে 2টো ডিম দিয়েছে, ডিমের কারি, আর এদিকে ভাত রয়েছে, আর এখানে একটি তরকারি রয়েছে, আলুর একটি সবজি দিয়ে তরকারি, আর এদিকে তো ডাল রয়েছে, আর এতে রুটি রয়েছে। রুটি থেকে এটাকে পরোটা বলাই ভালো। যাই হোক, এখানে 3টে রুটি রয়েছে, আর ডালটা দেখতে পাচ্ছেন বেশ ভালোই কিন্তু দিয়েছে খাবারটা। ট্রেনের খাবার এরকম সাধারণত দেয় না, তবে এই খাবারটা বেশ ভালো ছিল। আর তরকারিটাও বেশ ঠিকঠাকই ছিল, আর কারিটা মোটামুটি, কারিটা তো খাওয়া যাবে না, শুধু ডিম দুটোই খাওয়া যাবে। এই যে বিহার যেই ঢুকে গেছে, এবার একটু একটু করে ভিড় হওয়া শুরু হয়েছে কিন্তু। আর আমাদের যেহেতু মিডিল আর আপার সিট, আমরা এখন খাওয়া দাওয়ার পরে শুয়েই আছি, তাই আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। यार एंट्री कर लिया तो समझिए ऐसे हालात एक्स्ट्रा पर्सन আমাদের সিটগুলোর কাছে তেমন কোনো লোক নেই, কিন্তু দূরে ওই দিকটা দেখতে পাচ্ছেন আপনারা, ওদিকে কিন্তু বেশ অনেকজনই দাঁড়িয়ে আছে। এখন আমরা এলাম পাটনা জংশন। এখানে আসার সময় 3:45, আমরা এসেছি 4:18-তে। এখন যে নদীটির উপর দিয়ে আমরা যাচ্ছি এটি হলো সোন নদী। সোন নদী কিন্তু এই জায়গাটায় বিশাল চওড়া, মানে প্রায় 5-6 মিনিট ধরে আমরা নদীটা পার হলাম। অনেক চওড়া এখানে সোন নদী। आपका एक भेज था, 1 घंटा था ना सर, 310 QR कोड पैकेट पर लगा लो, होना भी चाहिए ऐसा। और ये अभी पेमेंट होगा उसका खाते में जाएगा। এখন আমরা এসে পৌঁছেছি মুঘল সরাই, মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জংশনে। এখানে আসার সময় হলো 7:25। এখানে 5 মিনিট আগেই চলে এসেছে, মানে 7:20-তে চলে এসেছে।
এখানে স্টেশনের বাইরে রুটি তরকারি বিক্রি হচ্ছে। আপনারা ট্রেনে যদি রাতের খাবার না নিতে চান এখান থেকে নিয়ে নিতে পারেন। আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন সময় 9:40। এখন আমরা এলাম প্রয়াগরাজ জংশনে। প্রয়াগরাজ ঢোকার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর আমরা এখন এই সব শুয়ে পড়েছি। এই বেড লাইটগুলো 3E কোচে থাকে, কিন্তু 3A কোচে পূর্বা এক্সপ্রেসেতে এই বেড লাইটগুলো রয়েছে। এগুলো কিন্তু খুবই হেল্পফুল হয়। দুটো 48-এ টুনলা জংশন ঢোকার কথা, এখন বাজে 3টে। এখন আমরা টুনলা জংশন এসেছি। চলুন স্টেশন থেকে বের হওয়ার রাস্তাটাও আপনাদের একটু দেখিয়ে দিই। আমাদের ট্রেনটা দিয়েছে 3 নম্বর স্টেশনে। সামনে যে ওভারব্রিজটি দেখছেন, এই ওভারব্রিজটির কাছে এসে বাম দিকে একটি রাস্তা রয়েছে। এই দিক দিয়ে আমরা যাব এখন সামনের দিকে। সামনে একটি লিফট আছে, ওই লিফটে করে আপনাদের উপরে চলে যেতে হবে। এই যে লিফটটা, ওই জায়গা থেকে আমরা উঠে বাঁ দিক দিয়ে এখন এই দিকে যাচ্ছি। এদিকে এক্সিট গেট। এদিক দিয়ে সোজা এসে এখানে এসকেলেটর রয়েছে, এসকেলেটরতে করে নেমে এই যে এই দিকে হলো এক্সিট গেট। এদিক দিয়ে আপনারা বেরোতে পারেন। এই যে এটি হলো স্টেশনের বাইরের জায়গা। এখানে অটো গাড়ি সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই রাত এখন 3টে বাজে, তবুও কিন্তু অটো গাড়ি কিন্তু কম নেই, প্রচুর রয়েছে। আপনারা যেমন খুশি একটু দরদাম করে নেবেন, আর আপনাদের যেখানে যাওয়ার আপনারা সেই মতো গাড়ি বুক করে নিতে পারেন। আপনারা অটো বুক করে বা গাড়ি বুক করে বা অটোতে শেয়ারেও কিন্তু চলে যেতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও আপনারা ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।